নমস্কার বন্ধুরা, আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো বর্তমানে যে স্বজনগণনা বা সেলফ এনুমেরেশন চলছে, যেটা 15ই আগস্ট অবধি কিন্তু ভ্যালিড থাকবে। প্রথম ধাপের যে স্বজনগণনাটা নিজের মোবাইল থেকে যেটা করতে পারবেন, সেটা কিন্তু 15ই আগস্ট পর্যন্ত ভ্যালিড থাকবে। এই 15ই আগস্টের মধ্যে কিন্তু আপনাকে স্বজনগণনাটা ওয়েবসাইটে পোর্টালে কিন্তু করে নিতে হবে। তো সেটা 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে আপনার নিজের মোবাইল থেকে কিভাবে পোর্টালে নতুন ওটিপি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে রেজিস্ট্রেশন করবেন এবং তার সাথে সাথে নিজের এবং পরিবারের সমস্ত জনের তথ্য আপডেট করতে পারবেন, তার কিন্তু পুরো প্রসেস আজকে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। কোথাও যদি একটু স্কিপ করেন, আপনারা কিন্তু প্রসেসটা মিস করে দিতে পারেন বা প্রসেসটা ভুল করে দিতে পারেন। তো চলুন, আমি বেশি টাইম নিচ্ছি না, কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই স্বজনগণনা ফর্মটা ফিল আপ করা যায়, রেজিস্ট্রেশন করা যায় এবং সর্বশেষে রেজিস্ট্রেশন আইডি পাওয়া যায়, তার পুরো প্রসেস আমি আজকে দেখে দিচ্ছি। তো অলরাইট বন্ধুরা, তো মোবাইলের অন স্ক্রিনে আমি চলে এসেছি। তো সেন্সাসের ফর্ম ফিল আপ করার জন্য আমরা প্রথমে আমাদের যে গুগল অ্যাপস রয়েছে তাতে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ বাটনে আমাদেরকে সার্চ করতে হবে সেন্সাস। এটা আমি লিখে রেখেছি, এই সেন্সাস এরকম লিখে কিন্তু আমরা সার্চ করে নেব। তো এখানে যদি সার্চ করি, প্রথমে দেখো এখানে কিন্তু একটা ওয়েবসাইট প্রথমে দেখাচ্ছে ac.census.gov.in। তো তোমরা যদি না পারো, আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট ক্লিক করে সেটাও চলে যেতে পারো। তো এই ক্ষেত্রে প্রথমে আমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে আমরা প্রথম চলে যাব। তো একটু দেরি হতে পারে, বর্তমানে এই সেন্সাসটা সবাই অনলাইনে পোর্টালে করছে, তো একটু তোমাদের লোডিং হয়তো দেরি হতে পারে, কিন্তু তোমরা সুস্থে কাজটা করবে। তো এখানে দেখো প্রথমেই লেখা রয়েছে সেন্সাস অফ ইন্ডিয়া 2027, অর্থাৎ 2027 সালের যে সেন্সাসটা, আজকে থেকে এই পোর্টালে অ্যাপ্লিকেশান চলছে। এখানে যদি তোমরা দেখো লাইভ ডেটও দেখাবে, তোমাদের ফোনে যখন অ্যাপ্লিকেশান করবে, যেদিন করবে তার লাইভ ডেটও কিন্তু এখানে দেখাবে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে এই সিলেক্ট স্টেট বা ইউটি থেকে আমাদেরকে আমাদের যে সিলেক্ট স্টেট বা ইউটি বেছে নিতে হবে। এক্ষেত্রে আমার ওয়েস্ট বেঙ্গল একদম নিচে রয়েছে, তো আমি বেছে নিয়েছি। এরপর ডাইরেক্ট একটা পপ আপ আসবে, এই পপ আপটায় আমরা ওকে করে দেব। তো ওকে করে দিলাম। এরপরে আবার একটা ফর্ম চলে এসছে, এখানে ফর্মটা দেখো সেলফ এনুমেরেশন HLO লগ ইন, অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আমরা যে স্টেটটা দিয়েছিলাম সেই স্টেটটা এখানে দেখাচ্ছে। তারপরে যেটা করতে হবে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যে পরিবারের সেন্সাস করছো তার পরিবারের যে হেড থাকবে সেই পরিবারের হেডের নাম এখানে দিতে হবে। ধরো একটা পরিবার প্রথমে অনেকজন ছিল, তারপরে সেই পরিবারটা ডিভাইড করে দুটো পরিবারে বিভক্ত হয়েছে এবং দুটো পরিবারে দুজন হেড রয়েছে। তো দুজন হেডের নাম কিন্তু এখানে আলাদা আলাদাভাবে বসাতে হবে, আর আলাদা আলাদা ফোন নাম্বারেও লগ ইন করতে হবে। কারণ এখানে দেখো এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার যে রয়েছে, এখানে কিন্তু যে মোবাইল নাম্বারটা বসাতে হবে সেটা একবারই ইউজ করতে পারবেন, একটা পরিবারের জন্য একটা ইউজ করতে পারবেন। তো এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি অবশ্যই একদম ঠিকঠাকভাবে বসাতে হবে। এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে লেখা উঠে চলে এসছে, দেখো প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। অর্থাৎ একদম ভালোভাবে কিন্তু তোমরা আধার কার্ড দেখে নামটা বসাবে। তো এখানে আমরা কি করব, ওকে অপশানটাতে ক্লিক করে দেব। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম বসানোর জন্য বলবে, তো এখানে আমি নামটা বসিয়ে দিচ্ছি। তো দেখো এক্ষেত্রে নামটা বসিয়ে দিলাম। এরপরে ইমেল অপশনাল রয়েছে, তোমরা বসাতে পারো, না বসিয়েও স্কিপ করে যেতে পারো। তো এক্ষেত্রে একটা ইমেল বসিয়ে রাখা ভালো। তো ইমেলটা আমি বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে মোবাইল নাম্বার বসাতে বলছে, তো মোবাইল নাম্বারটাও আমি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপরে যেটা প্রবলেম হচ্ছে, এই ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা নিচে থাকবে, এই ক্যাপচা কোডটা ওপরে বসাতে হবে। বর্তমানে তোমরা যদি লগ ইন করো ওয়েবসাইটটাতে, এখানে কিন্তু ক্যাপচা কোডটা আসতে খুব দেরি হচ্ছে, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে লোক সংখ্যায় অ্যাপ্লাই চলছে, তার জন্য এখানে সার্ভারের প্রবলেমের জন্য ক্যাপচা কোডটা দেখো এখনও পর্যন্ত কিন্তু লোডিং হচ্ছে, ক্যাপচা কোডটা আসছে না। তো ক্যাপচা কোডটা আসার পর আমি তারপরে স্টেপটা বলছি। তো দেখো এক্ষেত্রে আমার ক্যাপচা কোডটা এসেও গেছে এবং আমি ক্যাপচা কোডটা তারপরে বসিয়েও দিয়েছি, একটু টাইম নিয়েছে। এরপরে কি করব, এখানে যে গেট ওটিপি অপশানটা রয়েছে হলুদ রঙের, এই গেট ওটিপি অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ আমার মোবাইলে একটা ওটিপি ঢুকে গেছে। এটা যদি ওকে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওটিপি চলে এসছে। তো ওটিপিটা আমাকে প্রথমে বসিয়ে দিতে হবে। ওটিপিটা আমি বসিয়ে দিলাম। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজে যদি তোমরা ক্লিক করো, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু দিতে হবে। এক্ষেত্রে আমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, এর আগে আমি একবার লগ ইন করেছিলাম, তাই এখানে বাংলাটা বাই ডিফল্ট সিলেক্ট করা হয়ে রয়েছে। তো প্রথমে তোমরা যদি লগ ইন করো, এখানে এই অ্যারো অপশানটা থাকবে, অ্যারো অপশানের সাহায্যে তুমি যদি ক্লিক করো অ্যারো অপশানটাতে, তোমার
ইন্ডিয়াতে যত সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সমস্ত দেখাবে, তোমাদের যেটা হবে সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবে। এই ক্ষেত্রে আমার বাংলা, তো বাংলাটা আগে থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে দেখো এখানে কি করব, আর একটা ক্যাপচা কোড নিচে রয়েছে, এটা বসিয়ে দেবো। তো দেখো এক্ষেত্রে নিচে যে ক্যাপচা কোডটা ছিল আমি বসিয়ে দিয়েছি। এরপরে নিচে যে ভেরিফাই ওটিপি অপশানটা রয়েছে এটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওটিপিটা ভেরিফাই হয়ে গেল। আর এখানে দেখো আবার একটা নতুন ড্যাশবোর্ড খুলছে। তো ড্যাশবোর্ড খোলার সাথে সাথে এখানে বাংলা ভাষায় একটা পপ আপ চলে আসবে। এই পপ আপটা তোমরা যদি পড়ে নিতে পারো। এখানে বিভিন্ন ধরনের স্টেপ দেওয়া রয়েছে। প্রথমে কি দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের স্টেপ, তোমরা যেগুলো আমি দেখাবো সেই রকমই পুরো স্টেপ দেওয়া রয়েছে। এগুলো তোমরা আগে পড়ে নিতে পারো, তারপরে কাজটা করতে পারো। নাহলে যে প্রসেসটা আমি দেখাচ্ছি তোমরা সেটাও দেখে করতে পারো। তো দেখো এরপরে যে এই ওকে অপশানটা পপ আপটা রয়েছে এটাতে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু আবার একটা নতুন পেজ চলে এসছে। এখানে খুব গুরুত্বপূর্ণ এই ম্যাপটাতে আছে। তো প্রথমে যে স্টেপগুলো রয়েছে এগুলো আমি করে দিচ্ছি, তারপরে এই ম্যাপটা বোঝাচ্ছি কীভাবে করতে হয়। এই প্রথমে যেটা করতে হবে, এখানে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। উপরে ফিল আপ করার জন্য এখানে যদি আমরা প্রথমে দেখি, এখানে আমরা যে স্টেটটা সিলেক্ট করেছিলাম সেটা থেকেছে। তার নিচে যেটা রয়েছে জেলা, এই জেলাতে যদি আমি ক্লিক করি, যত সমস্ত জেলা রয়েছে আমার এই স্টেটের আন্ডারে সমস্ত জেলা কিন্তু দেখাবে। তো এক্ষেত্রে তোমরা এরকম সরিয়ে সরিয়ে দেখে নিতে পারো, বা তোমরা যদি সার্চও করে নিতে পারো। তোমাদের যে জেলাটা রয়েছে সার্চ করে দিলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তো এক্ষেত্রে আমার জেলাটা চলে এসছে। এখানে সার্চ করা মাত্র প্রথম 3টা লেটার দেওয়া মাত্রই চলে এসছে। তো জেলাটা আমি দিয়ে দিলাম। এরপরে যেটা রয়েছে দেখো এখানে পিনকোড, এই পিনকোডটা তোমার যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে পিনকোড, সেই পিনকোড কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো পিনকোডটা আমি বসিয়ে দিচ্ছি। পিনকোডটা খুব গুরুত্বপূর্ণভাবে বসাবে, কারণ এই পিনকোডের ওপরে নির্ভর করে এখানে ম্যাপ এবং লোকেশানটা কিন্তু, এই যে লোকেশান রয়েছে এটা সিলেক্ট হবে। তো পিনকোডটা তোমার যেটা হবে সেটা ভালো করে কিন্তু বসাবে। তো পিনকোডটা আমি বসিয়ে দিলাম। এরপরে এই পিনকোডের আন্ডারে তোমার বাড়ির পাশে এরকম কোনো স্থান রয়েছে যেটা ম্যাপে দেওয়া রয়েছে। তোমরা যে গুগল ম্যাপ ইউজ করো, সেই গুগল ম্যাপে তোমার বাড়ির পাশাপাশি কোনো স্থান আগে থেকে অ্যাড করা রয়েছে, এরকম কোনো স্থান তুমি সার্চ করে নেবে। যেরকম লেখা রয়েছে ওখানে সেরকম যদি সার্চ করো, সেই স্থানটা কিন্তু এখানে বাই ডিফল্ট আসবে, ম্যাপ থেকে এখানে ফেচ হয়ে আসবে। তো একটা আমি স্থান সার্চ করছি। তো দেখো এক্ষেত্রে আমি গুগল ম্যাপে আমার বাড়ির সামনে একটা স্থান রয়েছে। তো সেই স্থানটা আমি সার্চ করেছি এবং সেই স্থানটার কয়েকটা লেটার প্রথমে দেওয়া মাত্রই ম্যাপ থেকে ফেচ হয়ে কিন্তু একটা আমার জায়গা চলে এসেছে। এই জায়গাটা আমার বাড়ির পাশাপাশি। তো এই জায়গাটা আমি কি করব, চুজ করে নেব। চুজ করে নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কি দেখাচ্ছে দেখো, স্থানটি শনাক্ত হয়েছে, দয়া করে ডিজিটাল চিত্র মার্কার চিহ্নটিতে সরিয়ে আপনার বাড়ির উপস্থাপন করুন। অর্থাৎ আমি যে স্থানটা দিলাম সেটা কিন্তু গুগল ম্যাপ থেকে শনাক্ত করা হয়েছে। তো এক্ষেত্রে আমি কি করব, এই যে নিচে ওকে অপশানটা রয়েছে এই ওকে অপশানে ক্লিক করে দেবো। এরপরে যেটা খুব ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে এই ম্যাপ। আমাদেরকে কি করতে হবে, এই ম্যাপটাতে আমি হাত দিলাম। যে লোকেশানটা আমি দেখো দিয়েছিলাম, এই লোকেশানটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমার এই লোকেশানটা নিয়ারেস্ট, এই লোকেশানটা ম্যাপে দেওয়া রয়েছে। তো আমার লোকেশানটা ধরো এই জায়গাটাতে, আমার বাড়িটা এই জায়গাটাতে। তাহলে কি করব, আমরা এইভাবে এরকম পেনটাকে জুম করব, জুম করে এইখানে আস্তে করে ছেড়ে দেবো। এ কিন্তু নিয়ে নিল, আমার এখানে লোকেশানটা দেখো নিয়ে নিয়েছে। এরপরে কি করব, অবস্থান নিশ্চিত করুন, এই যে অপশানটা রয়েছে, এই যে নিচে রয়েছে অবস্থান নিশ্চিত করুন, এই অপশানটাতে আমাদেরকে ভালো করে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এই অবস্থান নিশ্চিত করুন এটা নিয়ে নিল। এরপরে কি করব দেখো, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে খুব ভালোভাবে তোমরা দেবে। এরপরে আমি যে লোকেশানটা দিলাম তার ডিটেলস এখানে চলে এসছে। আপনার বসবাসের স্থান এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশতে দেখাচ্ছে। যদি ঠিক থাকে আমরা কি করব, এখানে হ্যাঁ যে রয়েছে এই হ্যাঁ অপশানে ক্লিক করে দেবো। করার সাথে সাথে এখানে কিন্তু তারপরে নেক্সট স্টেপে চলে আসছে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা যদি পড়ো নিজে থেকেই করতে পারবে। প্রশ্নগুলো বাড়ির বিভিন্ন উপাদান, বাড়ি কিভাবে তৈরি, বাড়ির মেঝে কিভাবে তৈরি, ছাদ কিভাবে তৈরি, এইভাবে তার বিভিন্ন উপাদানের প্রশ্ন এখানে রয়েছে, যে প্রশ্নগুলো তোমরা নিজেরা করতে পারবে। তো কিছু কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, যার যেরকম হবে এখানে দিয়ে দেবে। তো এক্ষেত্রে আমার প্রথমেরটা হচ্ছে। তারপরে যেটা রয়েছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, তো দেওয়ালের প্রধান উপাদান কি, যার যেরকম হবে বসিয়ে দেবে। তারপরে যেটা রয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, এখানে বসাতে হবে। প্রত্যেকটাতে এরকম গোল চিহ্নগুলো থাকবে, অনেকগুলো উপাদান রয়েছে তার মধ্যে যেটা তোমাদের হবে সিলেক্ট করবে। তারপরে দেখো সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, এখানে 3টা রয়েছে।
ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, যেটা হবে সেরকমভাবে বসাবে। অবশ্যই তোমরা 100% অ্যাবসুলেট একদম রাইট তথ্য বসাবে, কারণ ওপর থেকে অফিসাররা, যারা জনগণনার জন্য অফিসাররা আসবে, তারা কিন্তু তুমি যে ডিটেলসগুলো বসিয়েছো তারা এই ফাইলগুলো তাদের সাথে ম্যাচ হয়েছে কিনা তারা দেখবে, মানে তারা কিন্তু ভেরিফাই করবে। তো অবশ্যই তোমরা রাইট অপশানগুলো বসাবে, এবং এটা খুব একটা ভালো কাজ আমাদের জনগণনায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এ সমস্ত তথ্য সঠিক দেওয়াই ভালো কাজ। তো এই ক্ষেত্রে তারপরে কি করব, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটাতে ক্লিক করব। তারপরে যদি এখানে ঠিকঠাক থাকে এখানে হ্যাঁ অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আবার একটা পেজ খুলে চলে এসছে। এখানে কি দেওয়া রয়েছে দেখো, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। প্রথমে যেটা বাড়ির উপাদান পড়লাম, এরপরে দেখো পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, তার এখানে ডিটেলসগুলো বসাতে হবে। প্রথমে যেটা রয়েছে, এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। তো এই ক্ষেত্রে সংখ্যা যদি আমরা ক্লিক করি অটোমেটিক চলে আসবে। অটোমেটিক মানে এখানে সংখ্যার কিবোর্ডটা খুলে চলে আসবে। তোমার বাড়িতে যতজন সদস্য তোমাকে নিজেকে বসাতে হবে, সংখ্যায় বসাতে হবে, সংখ্যার কিবোর্ড চলে আসবে। তো এক্ষেত্রে আমি বসিয়ে দিলাম। এরপরে দেখো অবশ্যই এখানে যে সংখ্যাটা বসাবে এটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়েই বসাবে। যে হেড অফ দ্য ফ্যামিলি থাকবে তাকে নিয়েও কিন্তু এখানে মোট সংখ্যাটা বসাবে। তো এটা বসিয়ে দিলাম। এরপরে যেটা রয়েছে পরিবারের প্রধানের নাম, এটা কিন্তু আগে দিয়েছিলাম, এটা কিন্তু এখানে ফিল আপ হয়ে রয়েছে, এটা আর আমাদের এক্সট্রা কোনো ফিল আপ করতে হবে না। এরপরে যেটা রয়েছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। আমি যে ভাষাটা চুজ করেছিলাম, আমার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ চুজ করেছিলাম, তাতে কিন্তু পরিবারের প্রধানের নাম লিখতে হবে। অর্থাৎ আমাকে বাংলাতে এখানে পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি অটোমেটিক কিন্তু বাংলা কিবোর্ড খুলে যাবে। তো তোমরা ওখান থেকে নিতে পারো, বা তোমার যে ফোনে কিবোর্ড আছে সেখানেও কিন্তু লিখে দিতে পারো। তো দেখো এক্ষেত্রে আমি আমার যে বাংলাতে নামটা হবে বসিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এই যে সম্পন্ন হয়েছে এই অপশানটা রয়েছে নিচে, এই অপশানটাতে ক্লিক করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিয়ে নিল। এরপরে যেটা রয়েছে জেন্ডার, পরিবারের প্রধানের যে লিঙ্গ সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো বসিয়ে দিলাম। এরপরে কি রয়েছে দেখো, পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত, তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তো যার যেরকম হবে সেটা কিন্তু বসাবে। তফসিলি জাতি মানে এসসি শিডিউল কাস্ট, না এসটি, না অন্যান্য তালিকাভুক্ত। এখানে কিন্তু অবশ্যই রাইট অপশান কিন্তু তোমরা ক্লিক করবে। তো এক্ষেত্রে আমি ক্লিক করে নিলাম। এরপরে দেখো যেটা রয়েছে তোমাদের বাড়িতে এই গৃহের মালিকানার বিবরণ, তোমাদের যে বাড়িটা রয়েছে সেটা নিজের না ভাড়া বাড়ি, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া বাড়ি বা অন্যত্র নিজের বাড়ি নেই, অন্যান্য। তো যার যেরকম হবে সেটা কিন্তু বসিয়ে দেবে। এরপরে যেটা রয়েছে তোমার বাড়ি হয়তো একটা পরিবার রয়েছে, কিন্তু তোমরা একটা পরিবারে হয়তো দুটো বাড়ি রয়েছে, দু জায়গায় হয়তো বসবাস করে, একটাই পরিবার কিন্তু কাছাকাছি দুটো জায়গায় বসবাস করে, অর্থাৎ তোমার বাড়ির সংখ্যা দুটি, তাহলে কিন্তু এখানে অবশ্যই 2 বসাতে হবে। যটা বাড়ির সংখ্যা থাকবে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো এখানে বসিয়ে দিলাম। এরপরে যেটা রয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ তোমার পরিবারে হেড অফ দ্য ফ্যামিলিকেও কিন্তু একটা দম্পতি ধরতে হবে। দম্পতি বলতে ধরো আমার একজন দাদু রয়েছে, সে হেড অফ দ্য ফ্যামিলি, আমার ঠাকুমা রয়েছে, তারা দুজন বিবাহিত, তার মানে তাদের একটাই দম্পতি ধরতে হবে। দুজনকে বিবাহিত দম্পতি একটাই ধরতে হবে। তো এরকম তোমার পরিবারে যজন বিবাহিত যটা দম্পতি হবে এখানে কিন্তু ঠিকভাবে বসাতে হবে। তো এই ক্ষেত্রে আমি বসিয়ে দিচ্ছি। এরপরে কি করব, এখানে যে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটাতে ক্লিক করব। দিয়ে তারপরে যদি আমার সমস্ত তথ্য ঠিকঠাক থাকে এখানে হ্যাঁ করিয়ে দেবো। হ্যাঁ করে দেওয়ার সাথে সাথে আবার একটা বিভিন্ন ধরনের প্রশ্ন চলে আসবে। এখানে কি প্রশ্নটা দেখো, পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে, অর্থাৎ তোমার পরিবারের বিভিন্ন যে জল বা আলো বিদ্যুৎ যা সমস্ত সুবিধাগুলো রয়েছে সেটা কীরকম সিচুয়েশানে রয়েছে এগুলো কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমে যেটা রয়েছে পানীয় জলের প্রধান উৎস, তো এখানে যার যেরকম হবে সেটা নিয়ে নেবে। তো এক্ষেত্রে আমি নিয়ে নিলাম। তারপরে পানীয় জলের উৎসটি কোথায় রয়েছে, 3টা রয়েছে, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে। তারপরে দেখো আলোর প্রধান উৎস, তো এক্ষেত্রে সবারই বিদ্যুৎ হবে, তো বিদ্যুৎ নিয়ে নিলাম। শৌচালয়ের উপলব্ধিতা আছে না নেই, তো এই পরিবারটি ব্যবহারের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে সর্বসাধারণের জন্য শৌচালয় না খোলা জায়গায়, যার যেরকম সিচুয়েশানে তোমরা শৌচালয় ব্যবহার করো সেরকম কিন্তু তোমাকে দিতে হবে। তো দিয়ে দিলাম। এরপরে দেখো শৌচালয়ের ধরন, ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, যার যেরকম এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তো এগুলো আমি করে দিচ্ছি একটা একটা করে। তো দেখো যত সমস্ত প্রশ্ন ছিল আমি পুরো ঠিকঠাকভাবে দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এখানে যে এই অপশান রয়েছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটা কিন্তু আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার সাথে সাথে তোমার যদি সমস্ত
তথ্য ঠিকঠাক থাকে এখানে হ্যাঁ অপশানে ক্লিক করে দেবো। তো দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু এটা সেভ নিয়ে নিল। এরপরে যেটা রয়েছে, যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে এগুলো কিন্তু একটু ঠিকঠাকভাবে দেখবে, রেডিও বা ট্রানজিস্টার আছে না নেই। এখানে কি করব, মোবাইল বা স্মার্টফোনে এগুলো সবারই এরকম ব্যবস্থা রয়েছে, এটা দিয়ে দেবো। এক্ষেত্রে যার যেরকম হবে সেরকমভাবে দিয়ে দেবে। ইন্টারনেটের উপলব্ধতা আছে না নেই, ল্যাপটপে বা কম্পিউটারে, মোবাইল না স্মার্টফোনে, তো এক্ষেত্রে মোবাইল বা স্মার্টফোনে হবে। ল্যাপটপ বা কম্পিউটার এক্ষেত্রে আছে না নেই এটা দেখে নেবে। তো এক্ষেত্রে যার যেরকম হবে দেবে। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, হ্যাঁ বা নয় এটা কিন্তু দেখবে। তো শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন না অন্যান্য সাধারণ মোবাইল স্মার্টফোন ছাড়া উভয়ই, তো এক্ষেত্রে তোমরা দেখে নেবে। এক্ষেত্রে আমার উভয় হবে, তো উভয় বসিয়ে দিলাম। সাইকেল বা স্কুটার, মোটর সাইকেল, মোপেড, তো যার যেরকম থাকবে এটা দেবে। তারপরে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে না নেই, এক্ষেত্রে আমার না হবে তো না দিয়ে দিলাম। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, তো এক্ষেত্রে যার যেরকম হবে সেটা দিয়ে দেবে। তারপরে মোবাইল নাম্বার, এখানে কিন্তু তোমরা যদি দেখো লাস্টের স্টেপটায় মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে। এরপরে আমরা কি করব, এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানটাতে ক্লিক করুন। সব ঠিকঠাক থাকলে এখানে হ্যাঁ করে দেবো। তো দেখো এক্ষেত্রে একদম শেষ স্টেপ এখানে কি দেওয়া রয়েছে, 6/6 স্টেপ, 6/6 নিশ্চিত করুন। এইটা হচ্ছে একদম শেষ স্টেপ। এখানে কিন্তু কি করতে বলছে, প্রিভিউ। তার আগে আমি একটা কথা বলে দিই, তোমরা যদি চাও যে প্রশ্নগুলো আগে থেকে দেখবে কোন কোন প্রশ্নগুলো পড়ছে, এইখানে যদি তোমরা ক্লিক করো সমস্ত প্রশ্ন কিন্তু এগুলো আগে থেকে দিয়ে থাকে। এই যে কি দেওয়া রয়েছে, প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী, এখানে যদি ক্লিক করো যে যে প্রশ্নগুলো দেবে সেই প্রশ্নগুলো তুমি আগের স্টেপে দেখে নিতে পারো। এতক্ষণ যে এই প্রশ্নগুলোর উত্তর দিলাম তুমি আগের স্টেপে দেখে নিতে পারো এই অপশানটাতে ক্লিক করে কোন কোন প্রশ্নগুলো দেবে। তো এক্ষেত্রে তারপরে একদম ফাইনাল পজিশানে আমরা চলে এসেছি। এখানে দেখো প্রিভিউ করতে বলছে, অর্থাৎ আমি যে ডেটাগুলো দিয়েছি সমস্ত ঠিকঠাক আছে কিনা তোমরা একটু পড়ে কিন্তু দেখে নেবে। সমস্ত একদম যেন ঠিকঠাক থাকে, একদম যেন কোনো তুমি 2 নম্বরই ডাটা না যেন দাও, একদম সেটা কিন্তু ভালো করে দেখে নেবে। তো এক্ষেত্রে আমার মোটামুটি সমস্ত ঠিকঠাক আছে। তো দেখো এরপরে ওই যে আমরা রয়েছে ফাইনাল এবং সাবমিট নিশ্চিত করুন অপশানে ক্লিক করব। সাথে সাথে এখানে হ্যাঁ করতে বলছে, তো আমরা কি করব, এখানে হ্যাঁ করে দেবো। এখানে তার আগে পড়ে নেবে ফাইনালি তথ্য জমা দেওয়ার পরে আর সেই তথ্য জমা দেওয়ার তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, তো হ্যাঁ করে দেবো। তো দেখো এক্ষেত্রে কিন্তু আমার পুরো একদম ডেটাটা নিয়ে নিল। আর সফলভাবে এখানে লেখাটা কি আসছে দেখো, সফলভাবে জমা হয়েছে। আমার মোবাইলে মেসেজও চলে এসছে, জিমেলে মেসেজও চলে এসছে। তোমাদের যদি দেখাই এখানে দেখো মোবাইলে কিন্তু মেসেজও চলে এসছে, জিমেলেও কিন্তু মেসেজ চলে এসছে। আর এখানে পুরো একটা রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়েছে। এই আইডিটা গুরুত্বপূর্ণভাবে তোমরা নোট করে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে কি দেখাচ্ছে, আপনার সফলভাবে জমা হয়েছে স্বগণনা ফর্মটি। তাহলে এখানে কি হলো, আমার সফলভাবে কিন্তু জমা হয়ে গেল।